আজ ২৪ ডিসেম্বর ২০২৫ আমরা সকলে উপস্থিত হয়েছি বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশনে আয়োজিত এই একাডেমিক সেমিনারে। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থা ঠিক কীভাবে বিবর্তিত হয়েছে। এই যাত্রাপথে অনেক অগ্রগতি যেমন হয়েছে, তেমনি কিন্তু রয়ে গেছে বেশ কিছু জটিল চ্যালেঞ্জ। চলুন আজ আমরা উত্তরবঙ্গের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত এই পুরো বিকাশের একটি বিস্তারিত বিশ্লেষণ করি। তো আলোচনার শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আমাদের পুরো আলোচনার মূল ভিত্তিটাই হল এই অগ্রগতি আর ক্রমাগত চ্যালেঞ্জের মধ্যেকার একটা টানাপোড়েন। এটা ঠিক যে স্বাধীনতার পর উত্তরবঙ্গের শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু এই যাত্রাটা এই পথ চলাটা একেবারেই সহজ ছিল না। যে কোনো শিক্ষা ব্যবস্থার ভিত তৈরি হয় তার প্রাথমিক স্তরে। ভবিষ্যতের সমস্ত শিক্ষার বুনিয়াদটা কিন্তু এখানেই গড়ে ওঠে। তাই চলুন আমাদের এই বিশ্লেষণটা শুরু করা যাক একেবারে গোড়া থেকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে কেন্দ্র করে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জানেন একটা বেশ মজার দ্বন্দ্ব দেখা যায়। একদিকে দেখুন মিড ডে মিল বা সর্বশিক্ষা অভিযানের মতো সরকারি উদ্যোগগুলোর ফলে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অবশ্যই বেড়েছে, কিন্তু মুদ্রার অপর পিত্ত আছে। অন্যদিকে তাকালেই চোখে পড়ে পরিকাঠামোর ঘাটতি, শিক্ষকের অভাব আর পড়ুয়াদের নিয়মিত স্কুলে না আসার মতো সমস্যাগুলো। আর এই মৌলিক সমস্যাগুলোই কিন্তু শিক্ষার আসল মানকে কোথাও একটা আটকে রেখেছে। আচ্ছা, প্রাথমিক স্তর পেরিয়ে এবার তাহলে এগোনো যাক মাধ্যমিক শিক্ষার দিকে। এটা কিন্তু শিক্ষাজীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ, আর সত্যি বলতে অনেক শিক্ষার্থী এই স্তরে এসেই নতুন নতুন সব বাধার সম্মুখীন হয়। মাধ্যমিক স্তরে এসে সুযোগ আর গুণমানের মধ্যেকার যে ফারাক, সেটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। একদিকে যেমন স্কুলের সংখ্যা বেড়েছে, মাদ্রাসা শিক্ষাতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, তেমনি শহর আর গ্রামের স্কুলের মধ্যে শিক্ষার মানের একটা বিরাট ফারাক রয়ে গেছে। আর সবচেয়ে বড় চিন্তার কারণ হল স্কুলছুটের সমস্যা, যা এখনও একটা বড় চ্যালেঞ্জ। এখন দেখুন, শিক্ষার মান তো আসলে নির্ভর করে শিক্ষকদের ওপর, তাই না? তারাই তো এর আসল চালিকা শক্তি। তাই তাদের প্রশিক্ষিত করার জন্য ডিআইএড, বিএড এবং ডিএলএড কলেজের মতো একটা পুরো পরিকাঠামোই তৈরি করা হয়েছিল। কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে। পরিকাঠামো তো তৈরি হলো, কিন্তু প্রশিক্ষণের পদ্ধতিটা অনেক ক্ষেত্রেই আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আধুনিক পেডাগোগি আর ডিজিটাল প্রশিক্ষণের যে অভাব, সেটা কিন্তু ক্লাসরুমের পঠন-পাঠনের ওপর সরাসরি একটা প্রভাব ফেলছে। বেশ, প্রাথমিক আর মাধ্যমিকের পর এবার চলুন আমাদের আলোচনার পিরামিডের একেবারে শীর্ষে যাওয়া যাক। এখন আমরা দেখব কলেজ আর বিশ্ববিদ্যালয়ের বিকাশ, যা এই অঞ্চলের জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। আমরা যদি উচ্চশিক্ষার দিকে তাকাই, দেখব যে কলেজ প্রতিষ্ঠা হয়েছে অনেক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো আঞ্চলিক গবেষণায়, বিশেষ করে স্থানীয় ইতিহাস বা সমাজ নিয়ে গবেষণায় একটা বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু জাতীয় স্তরের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তুলনা করলে তহবিল আর পরিকাঠামোর সীমাবদ্ধতাটাও বেশ স্পষ্ট হয়ে ওঠে। এতক্ষণ আমরা যে ছবিটা দেখলাম, সেটা কিন্তু পুরো উত্তরবঙ্গের জন্য একরকম নয়। শিক্ষার এই যাত্রাটা সবার জন্য সমান নয়। চলুন এবার উত্তরবঙ্গের কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর দিকে নজর দেয়া যাক, যাদেরকে কিছু স্বতন্ত্র এবং কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। যেমন ধরুন চা বাগান এলাকার কথা। সেখানকার জনগোষ্ঠীর জন্য শিক্ষা যেন একটা দুষ্ট চক্রে আটকে আছে। দারিদ্র্য, ভাষার সমস্যা, স্কুল থেকে অনেকটা দূরত্ব, এই সব কিছু মিলিয়েই সেখানে সাক্ষরতার হারটা বেশ কম। আর নারী শিক্ষার ক্ষেত্রে ছবিটা কিন্তু বেশ আশাব্যঞ্জক, তবে পুরোপুরি নয়। মেয়েদের স্কুলে আসার হার যে অনেক বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাল্যবিবাহ, নানা সামাজিক বাধা আর অর্থনৈতিক দুর্বলতার মতো গভীর সমস্যাগুলো এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। কিন্তু শিক্ষার এই গল্পটা শুধু সমস্যা বা চ্যালেঞ্জের নয়, এটা কিন্তু সম্মিলিত প্রচেষ্টারও একটা গল্প। চলুন এবার সমাজের বিভিন্ন স্তরের কিছু গুরুত্বপূর্ণ অবদানের কথা জেনে নেওয়া যাক। এই প্রচেষ্টা সত্যিই ছিল একটা দারুণ সম্মিলিত উদ্যোগ। একদিকে যেমন কিছু আদর্শিক শিক্ষক নেতৃত্ব দিয়েছেন, তেমনি মারওয়াড়ি সম্প্রদায়ের মতো গোষ্ঠীগুলো স্কুল কলেজ তৈরিতে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছে। শুধু তাই নয়, সামাজিক উন্নতির লক্ষ্যে রাজবংশী, সাঁওতালদের মতো স্থানীয় আদিবাসী সম্প্রদায় এবং কিছু চা বাগান মালিকের সহায়তাও এই যাত্রাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। এই সামাজিক উদ্যোগগুলোর পাশাপাশি সরকারি স্তরেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে কন্যাশ্রী বা সবুজ সাথীর মতো প্রকল্পগুলো ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি হতে এবং পড়াশোনাটা চালিয়ে যেতে উৎসাহিত করার ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করেছে। তাহলে এই কয়েক দশকের অগ্রগতি আর সংগ্রামের পর উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে?
আর এর ভবিষ্যৎই বা কোন পথে এগোচ্ছে? বর্তমানে শিক্ষা ব্যবস্থা একটা নতুন উভয় সংকটের সম্মুখীন। একদিকে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে চাইছে, আর অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের উত্থান শিক্ষাকে একটা পণ্য বা কমোডিটিতে পরিণত করার ঝুঁকি তৈরি করছে, যা হয়তো অনেক দরিদ্র পরিবারের নাগালের বাইরে চলে যেতে পারে। সুতরাং আমাদের এই বিশ্লেষণটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে শেষ হচ্ছে। উত্তরবঙ্গ যখন এগিয়ে চলেছে, তখন শিক্ষা কি সকলের জন্য একটি মৌলিক অধিকার হিসেবে থাকবে, নাকি কিছু মানুষের জন্য একটি পণ্যে পরিণত হবে? এই প্রেক্ষাপটে আজ আমাদের এই সেমিনার উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ দিকনির্দেশ নিয়ে একটি গঠনমূলক একাডেমিক আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। এই প্রশ্নটির উত্তরই হয়তো এই অঞ্চলের ভবিষ্যতের পথ নির্ধারণ করবে।